আস্তে আস্তে প্রায় চলেই এসেছি, আর কিছুক্ষণ। চলো রেডি হয়ে গেছি। বাবুকে দেখো এখানে একদম আনন্দ করে খেলছে ও ঘুরে ঘুরে। তোমাদের দাদাভাই যাবে এখন ভেতরে, মাও যাবে, দুজন মিলে। সো দেখো সবাই রেডি হয়ে গেছে, ও তো ব্যাগপত্র নিয়ে নিজের মতো করে রেডি হয়ে গেছে। পুচকু রেডি হয়ে গেছে, ওখানে দুটো ব্যাগ থেকে গেছে। একদিন মানে আমরা রাতেই ব্যাগ করব, আবার দুটো ব্যাগ। বাচ্চা থাকলে না, শীতকালে বাচ্চা থাকলে ব্যাগ লাগবে। এদিকে মাও রেডি, সবাই রেডি, আর এদিকে পাপা বাইরে নিজের মতো করে কাজ করছে, আর আমি তো ব্যাগ ক্যামেরায়। যাই হোক, পরে দেখে নেবে আমাকে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। সকাল সকাল আজ শুরু হয়ে গেছে, অনেক সকালে উঠেছি। কিন্তু বলো কটায় উঠেছি? 7:30 উঠেছি না? আমি 7:30 উঠেছি। এত সকাল সকাল সচরাচর ওঠা হয় না আমাদের, কিন্তু কোথাও যেতে হবে তো উঠতে তো হবেই। তো চলো আমাদের সাথে সাথে আজকে জার্নিটা শুরু করি, আর আশা করছি ভালো হবে, জার্নিটা শুভ হবে অবশ্যই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। চলো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের গাড়িও চলে এসেছে। ব্যাগগুলো ডিকিতে দিয়ে দাও। দেখি না পেছনের সিটে দেবে। ও, পেছনের তো এক্সেস জায়গা থাকবে। এই গাড়ি না। চলো আমরা বেরিয়ে পড়ি। বাবু এখানে আছে, বাবু ধোঁয়া ওরা দেখছে। আমরা একটু নামলাম হচ্ছে কি চা খেতে। চা না খেলে শান্তি হয় না, মানে বাড়ি থেকে তো চা খেয়ে বেরোয়নি, ভাই এখানে চা খাবো। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ, আর ঠান্ডা লাগছে সেই জন্য। কি ভালো লাগলো চাটা খেতে, মানে ভীষণ টেস্টি লাগলো। সকাল সকাল মুডটা ফ্রেশ হয়ে গেল। এতক্ষণ একটু ঘুমিয়েছিলাম, চাটা খেয়ে ফ্রেশ হয়ে গেলাম। তো আমিও নিয়ে বসে আছি চা। ও অলরেডি একটা শেষ করে দুটো চলছে, আর আমাদের একটাই চলছে এখনো। আমি বিস্কিট দিয়ে আস্তে আস্তে প্রায় চলেই এসেছি, আর কিছুক্ষণ। বাবু তো ঘুমিয়ে আসলো, মানে খানিকটা ঘন্টা খানিক জেগেছিল, 1 ঘন্টা মতন জেগেছিল, তারপরে ঘুমিয়ে পড়েছে। পাপার কোলেই ও সারাক্ষণ, মানে পাপার মানে ওর সব কিছু আর কি। আর মা আমি এখানে, তোমাদের দাদাভাই রয়েছে ওই যে ওখানে। এবার একটু কিছু ব্রেকফাস্ট করতে হবে। পেটের মধ্যে ছুঁচো ডাকছে না ঠিকই, কিন্তু খিদে পেয়েছে। তো একটু আগে ও তো বললো গাড়িতে লাঞ্চ করতে, সরি ব্রেকফাস্ট করতে হবে, কারণ এখন বাজে কটা, 10:30 পার হয়ে গেছে। তো এখানেই আছি কোথায়, আই লাভ বাগিচা বলে একটা জায়গা আছে বীরভূমের মধ্যে, বেশ ভালো রেস্টুরেন্টটা, বেশ রিসর্ট, বেশ একটা রিসর্ট টাইপের। তো দেখি যাই, একটু ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এই তো ও আছে, আর একটু গাড়ির সঙ্গে মা আসছে, আর বাবু ভেতরে যেহেতু ঘুমিয়ে আছে, তার জন্য পাপা ওকে নিয়ে আছে। ভেতরটায় ঢুকে বেশ ভালো লাগছে, সাজানো গোছানো রয়েছে, মানে এরকম ছিমছাম জিনিসটাই না দেখতে বেশ ভালো লাগে। আর এখানকার খাবার খেয়ে বলছি টেস্টটা কেমন, দেন দেখি তারপরে কি হচ্ছে না হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, একদম অন্যরকম ব্রেকফাস্ট। ইডলি, চাউমিন, তারপরে তোমার লুচি পুরি, এগুলো তো থাকেই। আমার ইডলির সাথে এই সাম্বারটা এত ভালো লাগে না, জাস্ট মাস্ত লাগে। আর উত্তপমটাও দারুণ লাগে। চলো এটাকে এনজয় করি। ইডলির স্বাদটা জাস্ট দারুণ ছিল। মা কেমন লাগলো? সুন্দর টেস্ট না, মানে বহুদিন বাদে একটু ভালো টেস্টের খেলাম ইডলি, দারুণ লাগলো। যেমন সাম্বারটা তেমন উত্তপমটা, দুটোই সুন্দর ছিল। আমরা চলে এসেছি সাইথিয়া, এই সরি সিউড়ি পাথর চাপড়ে। এই তো আমাদের গেট, পরিচিত গেট, এর আগেও তোমরা দেখেছো। পাশে এই হোটেলটা ল্যান্ডমার্ক। পাথর চাপড়ে ভিডিওটা দেখ, পোস্ট করানো হয়নি আর কি। পোস্ট করা হয়নি? আচ্ছা, এই তো সামনে ল্যান্ডমার্ক এগুলো। চলো এবার এর ভেতরে মোটামুটি কত কিলোমিটার হবে? 9 কিলোমিটার এখনো। চলো এখনো 9 কিলোমিটার, মানে অনেকটাই, মানে লালবাগ টু জিয়াগঞ্জ আর কি, ওরকমই পার্থক্য। আচ্ছা রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ভাই তো আর পাপা দুজন মিলে গিয়ে নামাজ পড়ে আসলো। আর মাজারের ভেতরে তো মেয়েদের ঢুকতে হয় না, আমি মাজারের যেটা মাঠ, মানে ওই উঠোনে ওখানে থাকবো। তোমাদের দাদা ভাইরা সবাই, পাপা মা, আমি আর বাবু বাইরে থাকবো। বাবুকে একবার নিয়ে যাবে ভেতরে। চলো
হালকা ফুলকো ভাবে রেডি হয়ে গেছি। চিকন কারি একটা হোয়াইট কুর্তি, তার সাথে ব্ল্যাক চাদর আর একটা ব্ল্যাক প্যান্ট। চলো এবার বাজারের দিকে যাই। আমি তো বাজারের ভেতরে ঢুকবো না, উঠোনে থাকবো। চলো, আমি তো এটা খান্ডেস পরে রেডি হয়ে আছি অলরেডি, কারণ আজ পড়তে গেলো, তারপর এখনই বেরিয়ে যাবো। আমি চেঞ্জ করবো না, কারণ এটাই মানে কমফোর্ট লাগছে এবং এটাই বেস্ট। এটাই তো চলো যাই পরে মাঝে, তারপর দেখা হচ্ছে। পাপা দিয়েছে আর সবথেকে বেস্ট লাগে এটা পরে, আর সুন্দর লাগছে সামনে থেকে, আর ব্যাক ক্যামেরা। আর চলো, আমরা জাস্ট একটা রুম 1 ঘন্টার জন্য নিয়েছিলাম। বাজারের দিকে এগোচ্ছি, আমরা ভেতরে প্রবেশ করব। চলো। আর ও তো সব ওই চাদর চড়াবে, ওগুলো কিনতে হবে। এখানে পাথর চাপড়ির পেছন দিককার গেট, আর ভুড়ি ভুড়ি সমস্ত দোকান রয়েছে যেখানে চাদর চড়ানোর জন্য সমস্ত কিছু পাওয়া যায়। তো তোমাদের দাদাভাই ওই দিকে গেছে আনতে, আমরা এখানটায় ওয়েট করছি, তারপরে ঢুকবো ভেতরে। তো চলো তাহলে। এখন এখানে চাদর দেখা চলছে, তোমাদের দাদাভাই দেখছে। না, এই বড়টাই ঠিক আছে, কিন্তু এই নিলে এই রেটটা নাও তাহলে। কি ব্লুটা নেবা? ব্লু নেবা? দেখো না, এই যে তোমাদের দাদাভাই আগে যাচ্ছে, আর আমাদের পাথর চাপড়ির গেট এটা। এখানে বেজনা হচ্ছে, মা আসছে পেছনে, পাপার বাবু ওই দিকটায় আছে। ভেতরে এসছি চলে, মানে ওইটা বাজার একদম, ওখানে তোমাদের দাদা ভাইরাই যাবে। আমি এখানে ওয়েট করব, এখান থেকে একটু যা দোয়া চাওয়ার চাইবো। আর এখানে থালাটা রয়েছে আমাদের, চাদর চড়াবো। ভেলভেটের চাদর নেওয়া হয়েছে। ও তোমাদের দাদা ভাই গেল এখন পাপাকে আর পুচকুকে আনতে। বাবুকে দেখো এখানে একদম আনন্দ করে খেলছে ও ঘুরে ঘুরে। তোমাদের দাদা ভাই যাবে এখন ভেতরে, মাও যাবে, দুজন মিলে যাবে। এই যে তোমাদের দাদা ভাই, পাপা, পুচকু, মা সবাই মিলে যাচ্ছে ভেতরে। দাঁড়াও ক্লোজে দেখা, ঢুকে যাচ্ছে। মাজারে কাজ চলছে, আরো ইমপ্রুভ হবে। দাতা বাবার যে মাজার পাথর চাপড়ি, সেটা আরো ইমপ্রুভ হবে। চারি সাইডে দেখো কি সুন্দর মনোরম একটা সুন্দর পরিবেশ, মানে ঢুকেই একটা শান্তি ফিল হচ্ছে। দেখো ভীষণ ভালো লাগছে না? ঢুকেছিলাম তেল আর পানির জন্য, মানে ঢুকে একটু দোয়া দরুদ করলাম, দেন তারপরে তেল পানি দিল, খেলাম, তেল দিল, মাথায় দিলাম, ঝেড়ে দিল, বাবুও ঝেড়ে নিল। আমাদের যে কাজের জন্য, যে উদ্দেশ্যের জন্য আমরা এসেছিলাম পাথর চাপড়িতে, আমাদের সেই হচ্ছে কি কাজ ভালোভাবে কমপ্লিট হলো, চাদর চড়ানো। আর মা হচ্ছে কি সিন্নি চড়ালো, ভালো লাগলো। আসল কাজটা হয়ে গেল, এইবার একটু দেখি কোথায় কি কুচকাচ কিনবো কিনা জানি না, এদিক ওদিক ঘুরে দেখবো, তারপরে খাওয়া দাওয়া, দেন বেরিয়ে পড়বো। এখন একটু চুড়ির কাছে চলে এসেছি। চুড়ি দেখলে বেশ একটা লোভনীয় ব্যাপার মনে হয়। তো এখানে ভ্যারাইটি রয়েছে, চুড়ি 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 প্রচুর। তো চয়েস করে এখন নিয়ে নিই দাদা। এখন কিন্তু পাথর চাপড়ির মেলা নয়, কিন্তু তবুও 12 মেশের জন্য এখানে মেলা থাকেই। আর মেলার সময় তো পুরো মাঠ জুড়ে যেমন মেলা হয় ওরম বসে, আরও বেশি ভিড় হয়। কিন্তু এখনও অনেক বেশি ভিড়, মানে আমরা ভেবেছিলাম শীতকাল ভিড় কম হবে, কিন্তু আরও বেশি ভিড়, বেশ ভালোই লাগলো। বাচ্চাগুলোর জন্য নিলাম, বাবুর জন্য নিলাম, প্রিন্সের জন্য নিলাম, আমাদের জন্য সব হাতে চুড়ি টুড়ি নিলাম, মানে আমার জন্য, মায়ের জন্য, বোনের জন্য, ননদের জন্য, শাশুড়ির জন্য, সবার জন্যই নেওয়া হলো। এগুলো দেখতে বেশ ভালো লাগছে, আলু পেঁয়াজ রাখা যাবে, ছোট সংসারের ছোটখাটো জিনিস, তার জন্য একটু নিয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। এবার পাথর চাপড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, পাথর চাপড়ি থেকে এবার লাঞ্চ করব, লাঞ্চ করে সোজা একদম বাড়ি। তাই তো মা? মা তোমার কেমন লাগলো? ভালো, খুবই ভালো লেগেছে। বাবু তোর পাপার বাবু দেখছে দেখো। আর তোমাদের দাদা ভাই ফিরছে ওই যে ওখানটায়। এই সানি, তোমার কেমন লাগলো? বরাবরই ভালো লাগে তো, এমন করছি জায়গায় এসে ভালো। হ্যাঁ, মানে আমরা দায়িত্ব করে আমি দায়িত্ব করে সবাইকে নিয়ে এসেছি। এখন হোটেল যুবরাজে দাঁড়ালাম, কিছু খেতে হবে, পেট পুজো করতে হবে। মা আসুক। পুচকু? হ্যাঁ হ্যাঁ, পুচকু ঘুমোচ্ছে, ঘুমোক, আমরা খেয়ে নিই, তারপরে পাপা আর উনি খাবে। চলে এলাম খেতে, বসে পড়লাম। আমরা হচ্ছে কি থালি অর্ডার করেছি,
মাংস ফুরিয়ে গেছে, সুতরাং কাতলা মাছ আছে চারাপোনা আর একটা ইলিশ, তো সেটা আমার ভাগ্যেই, আমি ইলিশ থালিটা নিচ্ছি। তার সাথে অনেক কিছু আরও আইটেম থাকছে, আসুক দিন তারপর দেখাচ্ছি। ভীষণ খিদে পেয়েছে। চলে এসেছে আমাদের থালি। এখানে ডাল রয়েছে, আলু পাঁপড় ভাজা রয়েছে, পোস্তর তরকারি রয়েছে আলু দিয়ে, একটা 5 তরকারি সবজি রয়েছে, একটা চাটনি রয়েছে, পাঁপড় আবার ভাজা রয়েছে, আর এখানে রয়েছে পোস্তের বড়া, বেশ বিশাল সাইজের একটা। আর আমার জন্য চলে এসেছে এখানে ইলিশ, আর তোমাদের দাদা ভাইয়ের কাতলা, মায়ের কাতলা। আইসক্রিম খাচ্ছি, যদি ঠান্ডা লাগে দোষ মায়ের খেতে ইচ্ছা হলো আইসক্রিম। তোমাদের দাদাভাইকে বললো মায়ের জন্য আনলো, আমার জন্য, ওর জন্য, আর পাপারা তো সব খাচ্ছে, কিন্তু যদি ঠান্ডা লাগে মায়ের দোষ। ঠিকই তো বলেছে। চলে এসেছি বাড়ি, সব গোছাগাছি হয়ে গেছে। এখানে রয়েছে চুড়ির সেট, মানে এগুলো মাদের জন্য আর শাশুড়ি মাদের জন্য কিনেছি। আর এখানে আমার চুড়ি রয়েছে, এইটা হচ্ছে কি বাবুর জন্য কিনেছি, কি বলে ডান্সিং ক্যাকটাস। আর এটা হলো প্রিন্সের জন্য কিনেছি, কালার চেনার জন্য আর কি, নিজে থেকে হাউস বানাতে পারবে আর কি, এটা প্রিন্সের জন্য রয়েছে। আর এখানে আমি এগুলো নিলাম, দুটো চুবড়ি নিয়েছি, একটা বড় সাইজের একটা ছোট সাইজের চুবড়ি, এটা বড় আর একটা ছোট, আর দুটো চুবড়ির ঢাকনা এরম, মানে পেঁয়াজ আলু গুছিয়ে রাখার জন্য। এখন একটু আদা ঠাদা দিয়ে লিকার চা বানালাম, আজকে এটা নিয়ে 5 বার চা খাওয়া হবে, 4 বার দুধ চা আর এই র চা। এখন লিকার চাটা আদা, গোলমরিচ, জিরে, তেজপাতা, নুন, তারপরে চিনি, চা পাতা সমস্ত কিছু ঠুকে ঠেকে দিয়ে বানালাম। ধোয়া উঠছে। ডিনার নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাই নিয়ে আসলো গরম গরম তরকার রুটি, তার সাথে পেঁয়াজ দিয়েছে। আজকে আর ইচ্ছা করলো না এক জায়গা থেকে এসে রুটি ঠুটি করার ব্যাপারটা, তো তোমাদের দাদাভাই বললো খেয়েই নাও, কালকে একদম হালকা পাতলা খেতে হবে। চলো, হ্যাঁ, তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। পাথর চাপড়িওয়ালা ব্লগ আর বেস্ট ছিল এবার সব থেকে। পাথর চাপড়ি গেছে অবশ্যই কমেন্ট করে জানিও একদম। আর এইবারকার পাথর চাপড়ির জার্নি বেস্ট ছিল। চলো, টাটা।